বন্ধুগণ আজকে আপনাদের দেখাবো। দেখেন বন্ধুগণ, এটা একটা মশা মারা ব্যাট। এই ব্যাট নতুন কিনলেও কিছুদিন পর পর ব্যাটারি নষ্ট হয়ে যায়। এই ব্যাটের ভিতরে এই রকম ধরনের ব্যাটারি থাকে। তাই আমরা আজকে দেখাবো যে এরকম একটা মোবাইলের ব্যাটারিতে কীভাবে চালানো যায়, লং টাইম কীভাবে ব্যবহার করা যায়। এই ব্যাটারির চেয়ে, যে মশা মারার অরিজিনাল ব্যাটারির চেয়ে এই ব্যাটারিগুলো আরও দীর্ঘদিন থাকে এবং নষ্ট হয় না। তো চলুন বন্ধুগণ, আমরা শুরু করি কীভাবে ব্যাটারিটা কানেক্ট করতে হয়। নাটগুলো খোলার পরে আমরা এর বডিটা খুলে নেব। আস্তে আস্তে খুলতে হবে বডিটা। এই দেখেন বন্ধুগণ, বডিটা খুলে নিলাম, খুলে নিচ্ছি। বন্ধুগণ দেখেন, যেহেতু আমাদের লাইটটা এপাশে আছে, তা আমরা ব্যাটারির অপোজিটে লাগাবো। তো বন্ধুগণ, আমরা ব্যাটারিটা লাগানোর আগে এখানে একটা ছিদ্র করে নিতে হবে আমাদের তার দুটোর জন্য। এই পাশ দিয়ে বের হয়। তো আমরা সর্বপ্রথম একটা ছিদ্র করে নেব। তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন, আমরা ছিদ্রটা করে নিলাম। যে পাশে লাইট আছে তার অপোজিট পাশে ছিদ্র করতে হবে, অপোজিট পাশে ব্যাটারি লাগাইতে হবে। এবার ছিদ্র দিয়ে আমরা যে ব্যাটারি যে দুইটা তার, লাল কালো তার লাগাই নিয়েছে, এই ব্যাটারির তার দুইটাই ছিদ্র দিয়ে ঢুকাই দিতে হবে। এই ছিদ্রটা ঢুকাই দিয়ে এই দেখতে পাচ্ছেন বন্ধুগণ, আমরা ব্যাটারিটা এখানে একটু আঠা দিয়ে দেবো। তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন, আমরা গ্লুগনের আঠা এখানে দিয়ে দেব। আপনারা চাইলে আঠা অথবা টেপ মেরেও দিতে পারবেন। তো আমরা আমাদের এই নেগেটিভ আর পজিটিভ এই তার দুটো আসছে, আমরা চাইলে এখান থেকে জয়েন করে দিতে পারবো। তো আমরা ওখানে ঝালাই না করে আমরা এখান থেকে জয়েন করে দেবো, আর আমাদের হয়ে যাবে। তো নেগেটিভে নেগেটিভ, পজিটিভে পজিটিভ। তো নেগেটিভ আর পজিটিভে আমরা তার দুটো পেঁচিয়ে নিয়েছি। এবার আমরা একটু রাং লাগাই দিচ্ছি। রাং লাগানো হয়ে গেলে আমরা টেপ দিয়ে আটকে দেবো। তার আগে আমরা বাড়তি অংশটুকু কেটে ফেলবো। টেপ দিয়ে সুন্দর করে আটকে দিলাম। আটকে দেওয়ার পরে আমরা আগের মতো আবার সার্কিটটা জায়গায় বসাই দিয়ে স্ক্রু দুইটা আমরা সুন্দরভাবে স্ক্রু দুইটা লাগিয়ে দেবো, যাতে সার্কিট নড়াচড়া না করে। নেওয়ার পরে সুইচের বাটনটা ঠিকই আমরা বসাই দেব, এবং যে আমাদের পুশ বাটন আছে, পুশ সুইচ, সেই বাটনটাও আমরা দিয়ে আমরা আস্তে আস্তে তার দুটো সাইড দিয়ে দেব, যাতে কোনো সমস্যা না হয়। বন্ধুগণ দেখতে পাচ্ছেন, আমরা বডির নাটগুলো সুন্দরভাবে টাইট দিয়ে নেব, যাতে নাট লুজ না থাকে। বডির নাটগুলো টাইট দিয়ে নিচ্ছি আমরা। টাইট দিয়ে নেওয়ার পরে
হ্যাঁ দেখতে পাচ্ছেন বডি নাটগুলো সুন্দর টাইট দিয়ে নিলাম। টাইট দিয়ে নেওয়ার পরে আমরা সুইচটা অন করব। হ্যাঁ দেখতে পাচ্ছেন, হ্যাঁ আমাদের ইন্ডিকেটর বাতি জ্বলতেছে। আর কত সুন্দর কাজ করে এই দেখেন, একেবারে এ- একবারে অ্যাকিউরেট হয়েছে, কারণ মোবাইলের ব্যাটারি এমপিআরটা একটু বেশি থাকে। তো বন্ধুগণ, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন।